জয় মা মুন্ডমালিনী। তোমরা ইতিমধ্যে জানো যে মায়ের মন্দিরের কাজ শুরু হয়েছে। তো চলো দেখানো যাক যে মায়ের মন্দিরের কাজ কতটা কি এগোলো। তো দেখুন কাজ শুরু হয়ে গিয়েছে, জোর কদমে তার কাজ চলছে। এদিকে এইসব এই পাইপের পিসগুলোকে কেটে এভাবে সেটিং করা হচ্ছে, এই চাদরগুলোকে। এগুলোকে কি বলে, যাই হোক ওই একটু পাতলা শীট টাইপের আর কি। তবে দেখতে খুব সুন্দর লাগছে এগুলোকে যখন পিস পিস করে করে কাটিং করে যখন এভাবে জুটছে। তো এই জিনিসগুলো অনেক পরিশ্রম করে অনেক দূর থেকেই খুঁজে আনতে হয়েছে, যাই হোক। তো দেখুন সেই সব জিনিসগুলোকে যখন সুন্দর করে কাটিং করে এভাবে সেট করছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটাকে এভাবে দড়ির সাহায্যে দুদিক থেকে টেনে উপরে তোলা হচ্ছে। এই কাজটা প্রচণ্ড রিস্কি, আমি তো দেখলাম, আমার তো খুবই রিস্কি মনে হয়েছে। জানি না আপনাদের কারোর বাড়িতে কিছু এরকম করা আছে কি, তাহলে থাকলে হয়তো বুঝতে পারবেন। প্রচণ্ড শক্ত কাজ এবং খুব রিস্কি। হয়তো মায়ের আশীর্বাদ আর এই দাদারা ছিলেন বলেই সম্ভব। দাদারা খুব যত্ন সহকারেই কাজ করেছেন, আমার খুব পছন্দ হয়েছে দাদাদের কাজ। দেখুন এইভাবে তুলে নিচ্ছে ওপরে। আর এই বোর্ডটায় এটা যে সিট দেওয়া রয়েছে সাদা সামনে, এটাকে কালার করে মায়ের মন্দিরের নাম ফাম লেখা হবে আর কিছু কিছু জিনিস লেখা হবে। দেখুন আর ওই ওপরে দাদা বসে খুব রিস্ক নিয়েই আর কি ওপরে ঝালাই ফালাইগুলো দিচ্ছিল। খুব ভালোভাবেই করেছে আর কি। যাই হোক, আমিও কিছু কিছু কাজে হেল্প করেছিলাম, যার কারণে আমার মনে হয়েছে খুব শক্ত কাজ। আর এই যে ওপরে এক দাদা দাঁড়িয়ে রয়েছে, আর এখানে এই দাদা আর ওই কাকুটা ওপরে কর্কেটগুলোকে তুলে দিচ্ছে। প্রচণ্ড ভারী কর্কেটগুলো। যাই হোক, আগেকার কর্কেটের থেকে এখনকার কর্কেট অনেক উন্নত বেরিয়েছে, এর জন্য মানুষের অনেক সুবিধে হয়েছে। আগে কর্কেট জল পড়লে মরচে পড়ার খুব ভয় ছিল, যাই হোক এগুলো সেরকম ভয় নেই, খুব তাড়াতাড়ি মরচে অত পড়বে না। আর এই যে লাল কালারের কর্কেটটা আমি নিয়েছি, কারণ আমার লালটা খুব পছন্দ কালার, যার কারণে আমি লালটাই নিয়েছি। আর অনেক দূর থেকে আনতে হয়েছে, আশেপাশের মধ্যে পাওয়া যায়নি। তো দেখুন এদিকে এতটা মতন খালি রয়েছে, আস্তে আস্তে এইভাবে পরপর সাজাতে সাজাতে আসবে। আর এদিকে চালটা সেট করার পর, সম্পূর্ণ হওয়ার পর দেখুন কীরকম লাগছে। যাই হোক, ওই মন্দিরের ছাদে গিয়ে দেখালে হয়তো ভালো হতো, কিন্তু দেখাতে পারিনি, কেননা একটু ডিস্টেন্স ছিল আর আমার তখন শুদ্ধ অবস্থায় আমি ছিলাম না, যার কারণে মন্দিরের ছাদে যেতে পারিনি। সবসময় আপনারা জানেনই মন্দিরে প্রবেশ করা যায় না। এদিকে দেখুন এইভাবে আর কি, এদিক থেকে এরকম লাগছে, খুব ভালো লাগছে। আর জল নিকাশি ব্যবস্থাটাও খুব সুন্দর হয়েছে, এদিক ওদিক পড়বে না, পাইপ দিয়ে সোজা বাইরে পড়বে। এদিকে তারপরেই ভিতের কাজ শুরু হয়ে গিয়েছে, খুব জোর কদমে আর কি কাজ এগোচ্ছে। হয়তো হাতে বেশি দিন সময় পাবো না, সেই কারণে একটু জোর কদমেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আর এদিকেই দেখুন রাজরানীর ঘর। রাজরানী সবসময় আলো করে বসে থাকতো, আপনারা এসে দেখতেন। আর এখন দেখুন এই অবস্থায়। যাই হোক, হয়তো আরও সুন্দর করার চেষ্টা করছি, মায়ের কৃপা থাকলে হয়তো পারবো। দেখা যাক কি করা যায়। আশা করব, মায়ের কাছে চাইবো যে খুব তাড়াতাড়ি যেন তার জায়গাটাকে আরও সুন্দর করে তাকে বসাতে পারি। আর এই বাবার মন্দির কৈলাসেশ্বর মহাদেবের মন্দিরটাও প্রচণ্ড শ্যাওলা পড়ে গেছে, এবার রংচং করে নেবো। আর বৃষ্টি টিষ্টির ভয় নেই অতটা, সিটের তলায় রয়েছে, অসুবিধা হবে না। আর আপনারা এতদিন এত কষ্ট করেছেন, এত কষ্টের ফল হয়তো আজকে এই পর্যন্ত হয়েছে। আর আপনাদেরও হয়তো সেভাবে কষ্ট করতে হবে না, মাটিতে বসতে হতো আপনাদের, আপনারা জলে ভিজতেন, কাদায় পড়ে যেতেন, অনেক রকম সমস্যা ছিল। যাই হোক, তার থেকে অনেকটাই আপনারা এবার নিষ্পত্তি পাবেন, সবটাই মায়ের কৃপা এবং আপনাদের সহযোগিতায়। মায়ের কৃপা এবং আপনাদের সহযোগিতা থাকলে বাকিটাও খুব ভালোভাবেই সুসম্পন্ন হয়ে যাবে। আর এই পর্যন্তই হয়েছে কাজ, এই দেখুন বাইরে থেকে এরকম লাগছে।